তওবা করার জন্য চারটা শর্ত। কয়টা? চারটা জিনিসের সমন্বয়ে তওবা করতে হয়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার মুমিন বান্দারা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাওবা নাসুহা। তাওবা নাসুহা কি তাফসীরের কিতাবের মধ্যে আসে, চারটা জিনিসের সমন্বয়ে তাওবা নাসুহা হয়। বলেন তো কয়টা জিনিসের সমন্বয়ে তাওবা নাসুহা? এক নাম্বার, আমি যে গুনাহটা করলাম, আমার কাছে মনে হলো আজকে আমি অনেক বড় একটা পাপ করে ফেলেছি, এই পাপটা আর জীবনে করা যাবে না, এই পাপটা আমি আর করব না। প্রথমে আমার পাপের জন্য লজ্জিত হতে হবে। বলেন তো প্রথম শর্ত কি? পাপের জন্য অনুতপ্ত হতে হবে, পাপের জন্য লজ্জিত হতে হবে। মনে করতে হবে আমি পাপী, আমার মতো এমন পাপী আর দুনিয়াতে নাই। আমার সন্তান যদি জানতো আমি এই পাপ করছি, আমাকে কখনো বাবা বলে পরিচয় দিত না। যদি আমার বাবা জানতো, আমাকে ঘর থেকে বের করে দিত। যদি সমাজ জানতো আমি এই পাপ করছি, তাহলে আমাকে সমাজ থেকে বের করে দিত। যদি দেশ জাতি জানতো, তাহলে আমাকে দেশ হারা করত। এমন পাপী আমি, আমার মতো পাপী দুনিয়াতে কেউ নাই। আল্লাহর কাছে নিজেকে ছোট বানাইতে হবে, লজ্জিত হতে হবে। তাহলে বলেন তো তওবা করার যে চারটা শর্ত, এর প্রথম শর্তটা কি? অনুতপ্ত হতে হবে, আল্লাহর কাছে লজ্জিত হতে হবে। দুই নাম্বার শর্ত, যেই পাপটার জন্য আপনি লজ্জিত হইলেন, সেই পাপটা আজকেই আপনাকে ছেড়ে দিতে হবে। যদি কখনো এমন হয় আজকে ছাড়তে পারছে না, অনেক রকমের সমস্যা থাকতে পারে না? যেমন ধরেন একটা লোক ব্যাংকে চাকরি করে, হঠাৎ করে চাকরি ছেড়ে দিলে তার সম্ভব? কিন্তু সে বুঝতে পারছে যে আমার এই সুদি লেনদেনে, এই ব্যবসায় চাকরি করা আমার যাবে না। ফুকাহায়ে কেরাম বলেন, যতদিন পর্যন্ত সে ভালো কোনো কাজ খুঁজে না পাচ্ছে, খুঁজতে হবে, ভালো কোনো কাজ খুঁজে না পাচ্ছে, ততদিন পর্যন্ত তার ছাড় আছে। বুঝতে পারেন নাই? চেষ্টা চালাইতে হবে ভালো কোনো কাজের জন্য। তাহলে দুই নাম্বার শর্তটা কি? দুই নাম্বার শর্তটা কি? যেই গুনাহটার জন্য লজ্জিত হইলাম, সেটা আজকেই ছেড়ে দিতে হবে, সামনে আর করা যাবে না। এইগুলো দুই নাম্বার। তিন নাম্বার শর্ত হইল ওয়াদা করতে হবে। কি করতে হবে? ওয়াদা করতে হবে যে এই গুনাহটা জীবনে আর আমি করব না, আর জীবনে আমি এই গুনাহটা করব না, এই ওয়াদা করতে হবে। তাহলে প্রথম শর্ত কি ছিল? গুনাহের জন্য লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। দুই নাম্বার শর্ত আজকেই ছেড়ে দেওয়া, যখন তওবা করছেন তখনই ছেড়ে দেওয়া। তিন নাম্বার শর্ত সামনে আর করবেন না, এই ওয়াদা করা। 4 নাম্বার আসেন। 4 নাম্বার হচ্ছে, যদি কোনো বান্দার কাছে আপনি অপরাধী হয়ে থাকেন, কারো হক নষ্ট করছেন, আল্লাহর কাছে মাফ চাইলেই হয়ে যাবে? তার হকটা পূরণ করে দিতে হবে। ওই ব্যক্তিকে না পেলেও তার পাওনা টাকাটা সদকা করে দিতে হবে সওয়াবের নিয়তে। তাহলে ওই বান্দার হক আগে আদায় করতে হবে, তারপরে হচ্ছে কি করতে হবে? তওবা করতে হবে। তাহলে 4টা শর্ত কি কি বললাম? প্রথম কি বললাম বলেন তো? লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। 2 নাম্বার, গুনাহ আজকেই পরিত্যাগ করতে হবে। 3 নাম্বার, সামনে আর এই গুনাহটা হবে না, এই প্রতিজ্ঞা করতে হবে। 4 নাম্বার, কোনো বান্দার হক মেরে থাকলে হক পূরণ করে দিতে হবে। এই 4টা জিনিসকে সামনে নিয়ে যদি কোনো বান্দা আমার আল্লাহর দরবারে হাত তুলে চোখের পানিটা ছাইরা দিয়ে আল্লাহর কাছে যদি মাফ চায়, আমার আল্লাহ কোরআনের মধ্যে ওয়াদা করেন ওই বান্দাকে আমি মাফ করে দেব। তাহলে আমরা সবাই তওবা করতে রাজি আছি তো ভাই? 2টা হাত তুলে আমরা দেখাই। আল্লাহ আপনি আমাদের হাতকে কবুল আর মঞ্জুর করেন, আমাদের তওবাকে আপনি কবুল আর মঞ্জুর করেন, আমরা যেন গুনাহ মুক্ত থাকতে পারি সেই তৌফিক দেন। ও আল্লাহ আমাদেরকে ওয়াজ নসিহত শোনার পর আমল করার তৌফিক দেন।